রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন। অরিশ আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রা ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। আজকের তারিখটা হচ্ছে 29শে মাঘ। তো 29শে মাঘ মানে একেবারে বসন্তের মুখোমুখি আমরা। শীত একেবারে টাটা বাই বাই। যদিও বেশ গরমটা পড়েছে, মাঝে মাঝে একটু ঠান্ডা লাগছে, কিন্তু যখনই বসন্তের কথা বলি তখন কিছু কিছু রং মাথার মধ্যে ভীষণভাবে ঘুরতে থাকে। তো ঠিক আজকে সেই বসন্তকে সঙ্গে নিয়ে আমাদের সুন্দরী বন্ধু হাজির, অর্থাৎ অরিশকের অনুপমা ত্রিপাঠী। ভীষণ মিষ্টি লাগছে, ইনফ্যাক্ট তোমাকে সুন্দর লাগেই। আর এই কালারটাতে তোমাকে আজকে অসাধারণ লাগছে, প্যারেট গ্রিন। একদম প্যারেট গ্রিনের সঙ্গে একটা হালকা রানীর টাচ রয়েছে, তার মধ্যে ওয়ার্কটা খুব সুন্দর। আমার পছন্দের রং এটা, মানে কোন রংটা যে বলবো পছন্দ না, কালোও আমার পছন্দ। যখন যেটা মনে হয় অরেঞ্জও ভাল লাগে খুব, আবার দেখবে রানী কালারটাও খুব ভাইব্রেন্ট লাগে। তোমার যেমন শাড়িটা আজকে বলেছি তোমাকে ভীষণ স্লিম ট্রিম লাগবে, ডেফিনেটলি লাগছে না? হ্যাঁ, আমি বেশ কয়েকদিন ধরে না খাওয়া দাওয়াটা করছি বেশ। না না, আমার মা যখন বলেছে তখন মা শুনছে, আমার কাছ থেকে খবর নেয়। আমি বলছি হ্যাঁ, তুমি যখন বলেছো অনস্ক্রিন তনুশ্রী অনেকটা স্লিম হয়েছে, ডেফিনেটলি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে না আমি একটু আগে ওকে বলছিলাম যে আজকে অ্যাকচুয়ালি কি জানো তো, হাউ ইউ ক্যারি এক্স্যাক্টলি এই ব্যাপারটা। আজকে তুমি যে ধরো যেভাবে সাজো বা আমি যেভাবে সাজি, মানে আমরা ক্যারি করছি কিভাবে। আজকে তুমি এই যে হালকা ভাবে একটা সেজেছো, এটা এত সুন্দর ক্যারি করছো, যেটা কিন্তু সাজটাকে কিন্তু আমি যেহেতু আজকে এই শাড়িটা পরেছি বলে আমি খুব লাউড লাগছে। হ্যাঁ, কিন্তু একটা ভালো লাগার একটা ব্যাপার লাগছে, যাই না। পোলকা ডটস, ইটস ভেরি, ব্লাউজটা মানে পোলকা ডটস, মানে আমাদের মায়েদের আমল থেকে ইভেন ছেলেদেরও শার্টে দেখবেন এখন পোলকা ডটস ভীষণ ইন। এটা তো সেই ববির থেকে ফ্যাশনটা শুরু হয়েছে, ববি প্রিন্ট নামই হয়ে গেল। জামাই আমরা বানাতাম, যখন জামা বানাতাম ববি প্রিন্ট। আচ্ছা, আজকে যেটা বলছিলাম যে একটু আগে ওর সাথে আমার কথা হচ্ছিল যে আজকে না আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট ইন দ্য সেন্স, আমার আজকে একটা জায়গায় যাবো ট্রিটমেন্টের ব্যাপারে, তো আমি অনেক কিছু মাখিনি মুখে। আমি জাস্ট হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটার উপরে একটা কম্প্যাক্ট এবং চোখে কাজল, আমি কিন্তু আজকে এক্সপেরিমেন্টটা করেছি। আমার একটা টেনশন ছিল যে হলদিনিমের উপরে কি কম্প্যাক্টটা বসবে নাকি না সরে সরে যাবে, কিন্তু আমি দেখলাম ভালো বসেছে। না, ভালো বসেছে, এবং দর্শক বন্ধুরা বলবে তোমাকে অন্যদিনও যেমন লাগে আজকেও একই রকম লাগে। কোনো বেস মেকআপ নেই, নাথিং, ইটস নট অ্যাট অল ডিফারেন্স, কোনো ডিফারেন্সই বোঝা যাচ্ছে না। কেন বলতো, স্কিনের বেসিক হেলথটা ভালো। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই বলি যে স্কিনের যদি বেসিক হেলথ ভালো থাকে, দেখো মুখে যেমন কম্প্যাক্ট লাগাই, হাতে তো কিছুই লাগাই না। সো ওয়্যারএজ হাতের আর মুখের রং কিন্তু কোনো ডিফারেন্স। দেখলাম আমি এখানে এসে বসে ওর থেকেই সানস্ক্রিন নিয়ে চট করে লাগিয়ে নিলাম একদম। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে আমরা আমাদের স্কিন এবং হেয়ার কতটা মেইনটেইন করছি। নিয়ে নি টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? অনুপমা ম্যাডাম, এবং আপনাকে দুজনকেই নমস্কার করি। ধন্যবাদ। কে বলছেন আপনি? আমি নন্দিতা গাঙ্গুলি করেছিলাম, আর লেকটাউন থেকে বলছি, বয়স 70। আপনি কি আমাদের কদিন আগে ফোন করেছিলেন? হ্যাঁ, বোধহয় 2-3 দিন আগে যে আমি লাইভ প্রোগ্রামটা করলাম লাস্ট, গত সপ্তাহে মানে লাইভটা লাস্টের দিকের লাইভে। হ্যাঁ, বলুন এবার। হ্যাঁ ম্যাডাম, আমার বাঁ দিকের গালে একটু দাগ পড়েছে। একটা গালেই দাগ পড়েছে? না, বাঁ দিকে পড়েছে, ডান দিকেটা কম। আর আপনার কপালের দুদিকে রগে তো দাগ আছে। দুদিকে আমি একটু বলিনি ম্যাডাম। হ্যাঁ, না দুদিকের আমি বুঝলাম না। এই মানে কপালের ওই দুটোর ধারে। আচ্ছা, এই যে এই দুটো টেম্পলের সাইডে। হ্যাঁ। আচ্ছা, দাগটা কি, কালারটা কি, কালচে না ব্রাউন? ব্রাউনিশ টাইপের। হ্যাঁ, ব্রাউনিশ কতটা। আচ্ছা, আরো বলিনি ম্যাডাম। হ্যাঁ, এক নম্বর হচ্ছে, আমি ধরুন 6-7 বছর ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করি। কি করি বলে দিই। ক্লিনজিং, টোনার, হানি ময়েশ্চারাইজার। আপনি কোনো
ব্র্যান্ডের নাম বলবেন না, আপনি কি করতেন আমার জানার দরকার নেই, প্রোডাক্টের নামও বলবেন না। এখন আপনি বলুন, এখন হচ্ছে বেসিক্যালি আপনার 70 মানে বছর। না আমি একটা কথা একটু তোমাকে একটু ইন্টারাপ্ট একদম, একদম, একদম। মানে আপনি আগে যেটা করতেন সেটা হচ্ছে একটা প্রপার মেইনটেনেন্স, যেটা আমরা বলে থাকি যে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটাই করতেন। সেটা আপনি করতেন, তাই তো? হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আপনি যেটা একটা কোনো বেসিক একটা- রূপচর্চা যে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটা আপনি করতেন। হ্যাঁ, তো তারপরে কি হলো, করার পরে 6-7 বছর পরে? মোটামুটি ভালো ছিলাম। এই 6-7 মাস আগে এই দাগটা দেখা গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি যে আপনি কি করতেন সেটা ভুলে যান। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার একটা ছবি আমার অবশ্যই দরকার। কেন, অ্যাজ ইউ আর 70 ইয়ার্স ওল্ড অ্যান্ড আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং প্রসেসে ছিলেন এবং আপনি কেন কোনো এই ধরনের পিগমেন্টেশন প্রোডাক্ট ইউজ করেননি সেটা আমার জানা দরকার। এবং ওয়েদার ইট ইজ পিগমেন্টেশন ও ওয়েদার ইজ সামথিং অ্যালার্জেটিক রিয়াকশান, কোনো দাগ কিনা, সেটা আপনি নিজে যদি ফেসবুক করেন তাহলেও আপনি নিজের প্রোফাইল থেকে পাঠান, অথবা আপনার আত্মীয় পরিজন কারো প্রোফাইল থেকে। যারা একটা কথা বলবো? হ্যাঁ, তুমি বলে দাও। না, উনি তো পাঠাবেনি, সেটা অন্য কথা, কিন্তু আমি একটা কথা বলবো। আমি যদি ধরো প্রপার কেয়ারের মধ্যে থাকি, আজকে ধরো তোমার গোল্ড, আমি জানি তুমি এটাতে হয়তো উত্তর দেবেও না, তবুও তোমাকে দিতে হবে। তোমার ধরো গোল্ড রেঞ্জ কেউ ব্যবহার করছেন, তার বয়স হয়তো 35 বা 40 বা 45, হোয়াট এভার ইট ইজ, সে যখন ব্যবহার করছে, যখন তার 70 বছর বয়স হবে, প্রথম কথা তাকে দেখে কেউ বুঝতে পারবে না তার 70, দ্বিতীয় কথা তার স্কিনে এরকম পিগমেন্টেশন আসার প্রবলেমটাই থাকবে না। অ্যাবসলিউটলি নট। কেন বলছি, তাই না? আমি একটা কথা বলি, আমার কেন বলছি, আমার ডেফিনেটলি 70 বছর হয়নি, বা আমার প্রচুর ইউজার আছে যারা প্রবলেম হওয়ার পর আমাকে ছবি পাঠাচ্ছে, তখন প্রবলেম সলভ করছি। আমি নিজের ক্ষেত্রে বলবো, আমার মায়ের ক্ষেত্রে উদাহরণটা দেবো। শি ইজ দ্য বিগ এক্সাম্পল অফ মাইন। আমার সব থেকে বড় এক্সাম্পল আমার মা, বিকজ আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি, উনি একজন মানে ক্যান্সার পেশেন্ট। লাস্ট 25 ইয়ার্স আগো ওনার কেমোথেরাপি হয়েছে, উনি রেডিয়েশন থেরাপি নিয়েছেন, ওনার ডায়াবেটিক, শি ইজ হাইলি ডায়াবেটিক, মানে ইনসুলিন নেন সারাদিনে 3 থেকে 4 বার, এবং অনেক রকম মেডিকেশনস উনি আছেন। কিন্তু ওয়ারাজ আজকের ডেটে টিল না, আপনি বুঝতেই পারছেন যে আমার যদি আমার এই এজ আর আমার ছেলে 18 বছরের ছেলে, তাহলে আমার মার এজটা কত হতে পারে। তো সুতরাং সেই হিসেবে আজকে তো উনি বিন্দাস, উনি গ্ল্যাডলি লোকের সামনে যেতে পারছেন উইদাউট এনি মেকআপ। শি ডাজন্ট ডু এনি মেকআপ অ্যান্ড হার স্কিন ইজ সো বিউটিফুল, only using the product, only by our product. এবং একটা কথা বলি, she has no pigment, এবং ওনার হিস্টেক্টমিও হয়ে গেছে when at the age of 38। ওনার যখন 38 বছর কি 40 বছর বয়স, ওনার তখন একটা অপারেশন টোটাল হিস্টেক্টমি হয়ে গেছিল। তো she has lot of problem, as she is very close to me, my mother, আমি ওনাকে দেখেছি যে she has gone through many, এতগুলো রোগ, এতগুলো ওষুধ পত্র, সব কিছুর মধ্যে দিয়ে উনি বাই অরিশের প্রোডাক্ট এত সুন্দর নিজেকে মেনটেন করে রেখেছেন। তো আমার তো এটাই আমার কাছে একটা বিরাট একটা বড় তোমার মনের জোর যে তুমি লোককে ভালো করবে। হ্যাঁ, তোমার মনে আছে শুক্লাদির কথা? হ্যাঁ, শুক্লাদি আমি কি বলছি, ধরো কারো প্রবলেম হয়, এই যে তুমি বললে না যে যদি কেউ ব্যবহার করে তাহলে তার ওই এজে গিয়ে ওই, তোমাকে বলি, আমারই বয়সী আমি একজনকে দেখি, আমি আর সে পাশাপাশি বসে যখন কাজ করি, আমি দেখেছি তার কপালে ফাইন লাইন্স চলে এসছে, whereas এটা তো আমারও আসা উচিত ছিল। অবশ্যই অবশ্যই আমি দেখলাম যে আমার কপালে সেটা আসেনি। also many problems আমার তো আছে, তুমি তো জানোই। জানি। এবং আমি শুক্লাদির কথাটা কেন বললাম, শুক্লাদির স্কিনটা তো একদম প্যাচি হয়ে গিয়েছিল, স্কিনে নানা রকম সমস্যা ছিল। সেই শুক্লাদি এখন যখন ফেসবুকে ছবি দেয়, আমরা লাইক দিতে বাধ্য হই, হাত চলে যায়, বিকজ এত গ্ল্যামারাস হয়ে গেছে। সুতরাং বয়স ইজ নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে যে আমি কি প্রোডাক্ট ইউজ করছি, আর আমার আগামী দিনে আমার প্রবলেমসগুলোকে কতটা আমার 70 বছর বয়স একদিন না একদিন হবে, আমার হবে, তোমার হবে। সুতরাং আজকের ডেট থেকে আমি নিজেকে কিভাবে চর্চা করব যে আমার ওই এজ, বয়সটা আমার আসবে, ইটস আ নাম্বার, কিন্তু সেই বয়সটা তো আমি নিজেকে গ্ল্যাডলি সবার সামনে প্রেজেন্ট করতে পারবো। এক্স্যাক্টলি, আমি বলবো আমার 70 বছর, আমার কোনো অসুবিধা নেই, আমার 50 বছর বলতে আমার অসুবিধা নেই, 60 বছর বলতে আমার অসুবিধা হবে না, বাট লোকে দেখে বলবে ওয়েল মেইনটেইনড। একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে কে বলছেন?
হ্যালো ম্যাম, আমি কন্টাই থেকে বলছি, অর্পিতা দাস। অর্পিতা কোথা থেকে? হ্যাঁ, কন্টাই থেকে। কন্টাই থেকে আচ্ছা, হ্যাঁ, অর্পিতা দাস, 22 বছর বয়স। বলো অর্পিতা, বয়স কত? 22 বলে না? হ্যাঁ ম্যাম, আপনার দুজনকে আমার দেখতে খুবই ভালো লাগে, প্রতিদিনই প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি আমি। থ্যাংক ইউ। ম্যাডামকে তো খুব ভালো লাগে। আজকে ম্যাডামকে কি রকম মিষ্টি লাগছে বলো? আজকে ম্যাম, ম্যাডামকে আমি এই 2 বছর ধরে কম্বিনেশনে ইউজার, তো বহুদিনের ইউজার। 2 বছর ধরে। আচ্ছা। তো আমি র্যাশের জন্য ইউজ করছিলাম, তো কমেছিল। এখন আমার থাইরয়েড হয়েছে, আচ্ছা। 4 মাস মতন থাইরয়েড হয়েছে, এখন একটু বেড়ে গেছে থাইরয়েডটা। তো স্কিনে একটু র্যাশ যে আছে, ওটা না কমতে চাইছে না। আচ্ছা, মানে একটু ব্রণ যদিও হয় কমে, কিন্তু র্যাশটা সরাসরি যাচ্ছে না। এই কপালের দিকে মানে ছোট ছোট দানা, এই 2 সাইডে কপালে, আর ডান দিকের গালেটা আছে, বাম দিকের গালে এতটা নেই। মানে র্যাশটা কমতে চাইছে না। আর ম্যাম, স্কিনটা না চুলকায়, লাল হয়ে যায় আমার স্কিন। হাইপার সেনসিটিভিটি। আমি একটাই বলবো, ক্লিয়ার অফ জেল ইউজ করবে, লেমন টি ট্রি ক্লিনজার মুখে স্প্রে করবে। ক্লিয়ার অফ জেল একটু মোটা করে, এর আগের দিনের এপিসোডে আমি দেখিয়েছি যে র্যাশ বা ব্রণ হলে থাইরয়েডটা একটু বেড়েছে, তুমি ডক্টরের কনসালটেশনে ডেফিনেটলি থাকবে, ওইটা মনিটরিংটা করবে। যেহেতু এখন বেড়েছে, আবার 3 মাস বাদে নিশ্চয়ই তোমাকে চেক করতে বলবে। আর ওষুধটা ডক্টরের অ্যাডভাইস ছাড়া বন্ধ করা বা এই ধরনের কিছু করবে না। এবং ডেফিনেটলি থাইরয়েড ওষুধের সাথে একটা মাল্টিভিটামিন ডেফিনেটলি তোমাকে ডাক্তার দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে লেমন টি ট্রি ক্লিনজার, আর হচ্ছে তোমার হচ্ছে আরেকটা হচ্ছে হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম, আর ফেস প্যাক, হলদিনিম ফেস প্যাকটা। এই 4টে প্রোডাক্ট তুমি ইউজ করো, করে দরকার হলে মুখের একটা ছবি তুমি পাঠাতে পারো। তোমার ওই যে লালচে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হিট জেনারেট হচ্ছে। তুমি যে তোমার থাইরয়েডটা বেড়ে গেছে, তো থাইরয়েড বেড়ে গেলে কি হয়, আমাদের বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হয়, তার জন্য একটা হিট জেনারেট হয় অনেক সময় বডিতে। মুখটা মনে হয় হঠাৎ করে গরম হয়ে গেল, সেন্সিটিভিটি বেড়ে যায়, অ্যালার্জিটিক প্রবলেম বেড়ে যায়। তো সুতরাং থাইরয়েডটা এমন একটা, যেরকম সুগারটা আমাদের একটা মানে কি বলবো, গ্লুকোজ লেভেলটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট বডি সিস্টেমকে কন্ট্রোল করার জন্য, whereas থাইরয়েড হরমোনটাও ভীষণভাবে নির্ভর করে আমাদের বডি সিস্টেম। ইট ইজ আ রেগুলেটর অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি সবসময় কোল্ড কম্প্রেস করার চেষ্টা করবে। মানে ক্লিয়ার অফ জেলটা, এখন তো গরম পড়তে শুরু করে, ক্লিয়ার অফ জেলটা ফ্রিজে রাখবে, ফ্রিজ থেকে বের করে লাগাবে ঠান্ডা ঠান্ডা। আর মুখটা একটু ঠান্ডা জলে, গরমটা কম ব্যবহার করবে। মুখটা সবসময় নর্মাল, মানে ঠান্ডা, যেরকম এখন জল ঠান্ডা থাকে সেই জল দিয়ে, আর গরমকালে ঠান্ডা জলেই মুখ ধোবে। আর হচ্ছে তুমি লেমন টি ট্রি ক্লেনজারটা মুখে 2 বা 3 বার স্প্রে করবে, আর অ্যান্টিসেপটিক ক্রিমটা লাগাও। এইটুকুনি করলে আমার মনে হয় যথেষ্ট। পারলে একটা ছবি পাঠিয়ে রাখতে পারো। আচ্ছা, আজকে না অনুপম, আমরা যদি একটু ট্যান নিয়ে কথা বলি, কারণ এই যে গরমটা পড়ছে এবং এখন থেকে যদি আমরা টেক কেয়ার করি, তাহলে একদম খুব গরমে যাচ্ছে। আমি সেদিন যাওয়ার সময় শুনেছি, খুব গরমে লোকে বলবে না দিদি গায়ের রংটা চেপে গেছে। হ্যাঁ, একদম। তো আমি প্রথমেই বলবো যে ট্যানটা আমাদের কেন হয়, একটা হচ্ছে ইউভি রেজের জন্য আমরা ঠিক মতো যদি সানস্ক্রিন মেখে না বেরোই, তাহলে আমাদের ট্যান, যারা ছাতা ব্যবহার করে না তাদের ট্যানটা বডিতেও আসতে পারে। সুতরাং শুধুমাত্র সানস্ক্রিন নয়, পাশাপাশি আমাদের ছাতা, সানগ্লাস, যেগুলো আমাদের দরকার গরমকালে। এবং গরমকালে শুধু বলবো না, এই যে সিজনটা আমরা মানে শীতকালটাতে আমি বহু মানুষকে দেখেছি একদম ন্যাকেডলি চলাফেরা করে, কিন্তু আমি মনে করি এটা হাসির কিছু ব্যাপার নয়। শীতকালেতেও ছাতা ব্যবহার করা উচিত, ছাতাটা দরকার। ডিরেক্টলি সানরেজ কেন, ইউভি রেজ তো কন্টিনিউয়াসলি থাকছে, এবং ইউভি রেজ আমাদের কি করে, স্কিনকে ড্যামেজ করে আমরা সবাই জানি। তার জন্য আমরা সানস্ক্রিন লাগাবো অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার যখনই বাইরে বেরোবো। আর যেটা হচ্ছে, যদি ট্যান আমার পড়ে গিয়ে থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে, ট্যান ক্লিয়ার রেঞ্জটা একদম চোখ বন্ধ করে ট্যান ক্লিয়ার রেঞ্জ, তার জন্য ফেস ওয়াশটাও কিন্তু ট্যান ক্লিয়ার। অনেকে আমি দেখেছি আমাকে মেসেঞ্জার করে, ট্যান ক্লিয়ার হয়তো ক্রিমটা ইউজ করছে, ফেস ওয়াশটা করছে হলদিনিম। না, যখন ট্যান পড়েছে তখন ট্যানের পুরো রেজিমটাকেই আপনারা কন্টিনিউ করবেন। লাইক ট্যান ক্লিয়ারের সঙ্গে হয় ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ অথবা ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ এর সাথে যাবে। এবং তারপরেই চলে আসছি, আমি একদম স্নান করতে যাচ্ছি যখন, তার আগে যদি আমি টাইম পাই, তাহলে অরেঞ্জ এই টোনার ক্লিনজারটা মারাত্মকভাবে কাজ করে, বিকজ অফ অরেঞ্জ অয়েল। আমি পুরো লাগিয়ে দিলাম হাতে, একটু ক্লোজ করতে বলবো। অরেঞ্জ অয়েল কি করবে, স্কিনকে হাইড্রেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এক্সট্রা স্কিনে পুড়ে যাওয়া ব্যাপারটা চলে আসে সেটাকেও দূর করতে সাহায্য করবে। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। আমি আগেরটা দেখালাম ফেয়ার অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। মানে কেউ ফেয়ার অ্যান্ড হোয়াইটও করতে পারে, কেউ ট্যান ক্লিয়ার ফেস ওয়াশও করতে পারে। মানে ট্যান বা কোনো দাগ থাকলে
হয় ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ নয় ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ। তারপরে হচ্ছে অরেঞ্জ ক্লেনজার টোনার ব্যবহার করছেন। স্নান করতে যাচ্ছেন তখন হচ্ছে বডি পলিশের সাথে হয় স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অলিভ বডি অয়েল। গরমকাল বলে কিছু ব্যাপার নেই, সারা বছর ব্যবহার করতে পারেন। তাতে স্কিনের একটা ইয়েলোইশ মানে একটা টিঞ্জ থাকবে, একটা উইটিশ কমপ্লেকশন থাকবে এবং স্কিনটা ভীষণ হাইড্রেট এবং স্কিনের একটা কি বলবো লাস্টার যেটাকে বলে একটা চকচকে ভাবটা থাকবে। নিয়ে নেবো টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শিখা বলছি সোনারপুর থেকে। বয়স কত শিখা? শিখা আমার জন্য না, আমার মেয়ের জন্য জানতে। তাহলে মেয়ের বয়সটা বলবেন প্লিজ। মেয়ের বয়স 20। বলুন। ওর সমস্যা হচ্ছে আগে ভালো চুল ছিল, এখন একদম সামনের স্ক্যাল্পটা দেখা যাচ্ছে। কত? 20? হ্যাঁ 20 এজ? হ্যাঁ। তো এই যে 20 বছর বয়স কেন হলো? মানে ডায়েট, প্রোটিন ডায়েট, মানে 20 বছর বয়সে সামনের দিকে কোনো বড় রোগ হয়েছিল কিনা ওর আগে? না, ওর কিছু এমনি রোগ ছিল না, বেশ কিছুদিন ধরে ডাক্তার দেখানোর পরে ওর একটু সিস্ট আছে বলেছে। সিস্ট, ওটাই আমি বললাম। হ্যাঁ, মানে বিকজ এই যে ফ্রন্টাল রিজন যদি কোনো 20 বছর 15 বছর 18 বছর বয়সে আফটার মানে আমাদের সাইকেল স্টার্ট হওয়ার পরে যদি দেখা যায় যে ডিফিউজ অ্যালোপেশিয়া ডেভেলপ করেছে, দ্যাট মিনস দেয়ার ইজ সাম হরমোনাল ইমব্যালেন্স, মেবি যেটা আপনি বললেন সিস্ট, সেটা মাল্টিপল সিস্টও হতে পারে বা সিঙ্গেল সিস্ট, মাল্টিপল সিস্ট। আচ্ছা, তার জন্য কি ওষুধ খাচ্ছে? তো ওষুধ খাচ্ছে, ওষুধ খাচ্ছিল, আবার এর মধ্যেই একটু ডাক্তার দেখাতে হচ্ছে, লিভারের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ডাক্তার বলছে। আচ্ছা, কিন্তু আমি এত ভেঙে পড়ছি ওর জন্য, কেন? না মনমরা হয়ে পড়েছে। একদম ভেঙে পড়বেন না, আপনি মা, আপনি স্ট্রেংথ দেবেন। আপনি ভেঙে পড়লে মেয়ে ভেঙে পড়বে। ভালো লাগে না, না সব সময় ভালো লাগতে হবে, আপনি চিন্তা করবেন না। এই যে ও নেগেটিভ একটা ইমোশনের মধ্যে যাচ্ছে না, এতে ও যে ওষুধ খাবে রোগ সারবে সেটাও সারবে না, কারণ ও তো কিছুই ভালো লাগছে না, সবই অনিত্য হয়ে যাচ্ছে ওর কাছে। হ্যাঁ, আপনি একদমই, আমি বলছি আপনি মা, তো এটা সব মায়েদের, আমি যদি মা হতাম হয়তো আপনার জায়গায় থাকতাম, আমারও হতো এই জিনিসটা। কিন্তু আপনাকে মোটিভেট করতে হবে যে তোমার ভালো হবে, এই জিনিসটা রাখুন। কেন আমি বলছি যে মানুষের ধরুন কোনো কঠিন রোগ হয়, যে মানুষ মানে হার্টের হয়তো দেখা যাবেন 90% ব্লকেজ, বা যার, আমার মায়ের যখন সত্যি বলছি ক্যান্সার হয়েছিল, আমার মা কিন্তু জানতো ক্যান্সার হয়েছিল, যখন কেমোথেরাপি নিচ্ছে রেডি, শি নোজ যে তার এই ডিজিজটা হয়েছে, কিন্তু এত স্ট্রং ছিল না, তুমি ভাবতে পারবে না। আমার বড় ভাসুর ক্যান্সারে মারা গেছেন। আমার বড় ভাসুরের যখন ধরা পড়লো, ফার্স্ট ফোনটা দাদা আমাকে করেছিলেন, আমার মনে আছে এখনো। আমি সেদিনকে আজ সারাদিন করে বলে প্রিপারেশন নিয়েছিলাম, আজ থেকে বহু বছর আগের কথা বলছি। আমাকে ফোন করে বললো, বৌমা আমার ক্যান্সার, আমার 3rd স্টেজ। হ্যাঁ, আমার মায়েরও 3rd স্টেজ। আমার বড় ভাসুর, আমি না বললাম দাদা, বলে কোনো টেনশন নেই, আমি তোমার দিদিকে বলিনি, কিন্তু আমার 3rd স্টেজ, আমি ভালো থাকবো। এবং আফটার মানে যখন জানা গেল, ডিটেক্ট হলো যে তার ক্যান্সার, তারপরে অন্তত তিনি 14 বছর 15 বছর খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন। এই যে মেন্টাল কনফিডেন্স, আপনি সবসময় ভাববেন যে মেন্টাল কনফিডেন্স কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে কিন্তু সাহস জুগিয়ে যাবে প্রতি মুহূর্তে। এটা তো সামান্য একটা চুলের প্রবলেম। আর সিস্ট হচ্ছে আজকের ডেটে আমি বলছি 100টা মেয়ের মধ্যে কেউ হয়তো চিকিৎসা করায়, কেউ করায় না। 80টা মেয়ের, 80টা না, আমি বলবো 90টা মেয়ের যদি কোনো প্রবলেম নেই, কিছু প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি এর মেডিকেশন বেরিয়ে গেছে, সায়েন্স এত উন্নতর, আপনি ভালোভাবে চিকিৎসক মানে গাইনোকোলজিস্টের ভালো করে পরামর্শ নেবেন, এন্ডোক্রিন মানে এইটাও একটা মাথায় রাখবেন। সিস থাকলে গাইনো এবং এন্ডো দুটোই দরকার, কিন্তু আমি এটা বলে দিচ্ছি পার্সোনালি, আপনি এন্ডোক্রিনোলজিস্টও দেখাবেন এবং গাইনোকোলজিস্ট, এই দুটোর কনসালটেশন নেবেন। আর পাশাপাশি চুলের জন্য আপনি একদম ভাববেন না, আপনার মেয়ের শুধু মাথার একটা ছবি এই তুলে পাঠিয়ে দিন, প্রিমিয়াম, আপনি মা তো, আপনি ওকে প্রিমিয়ামটা, মানে এখানে না তোমার জানারও দরকার ছিল যে ওনার চুলটা কি এখন এক্সেসিভ পড়ছে নাকি না গ্রোথটা নিয়ে ফাঁকা হয়ে, আমি দুটোই বলবো ওনাকে, মানে হেয়ার ভিটাও বলবো বিকজ অফ থাইরয়েড এন্ড সিস্টের জন্য আমি দুটোকেই বলবো। একটা তো ভিটা উনি অ্যাপ্লিকেশন করবেন রেগুলার, আর দিনের বেলা যদি ভিটা করে, ভিটা ইজ ওয়াটার বেসড, রাত্রিবেলা প্রিমিয়াম করবে, যদি দিনের বেলা প্রিমিয়াম করে রাত্রিবেলা ভিটা, এইভাবে অল্টারনেটলি ইউজ করতে থাকবে। এবং শ্যাম্পু হচ্ছে ওর যদি স্ক্যাল্প অয়েলি থাকে
তাহলে আমি বলবো গ্রিন অ্যাপেল শ্যাম্পু করতে, আর যদি নর্মাল হেয়ার থাকে তাহলে নর্মাল শ্যাম্পু করতে। এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারে। আর ছবিটা অবশ্যই অবশ্যই পাঠাবেন এবং ভাববেন যে ভালো হবে না ভালো হবে, আমি বলছি ভালো হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মিসেস ঘোষ বলছি। কোথা থেকে বলছেন মিসেস ঘোষ? আমি সাউথ সিটি মলের থেকে বলছি। আচ্ছা, বয়স কত? আমার 65 ইয়ার্স। বলুন। আমি ম্যাডামকে দেখিয়েছি যখন উনি কোনো প্রোডাক্ট বেরোয়নি, তখন উনি গেজা পার্কে ওখানে বসতেন, আচ্ছা পাঠি বসতেন এবং পাঁচটিতেও বসতেন। তখন থেকে আমি দেখি, আমি ওনার ক্লায়েন্ট। আচ্ছা, ওনার ফ্যান। তখন আমার মাথার চুলটা সামনে ফাঁকা হয়ে গেছিল, আমি ছবি তুলে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমার মাথায় চুল হয়েছে, আমার দেখো 65 ইয়ার্স বয়স। তারপর আমি ওকে প্রত্যেক দিন এই যে তোমাদেরই বলি, তুমি একদম 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 আপনি আমাদের মায়েরই বলছি, তোমাদের যে দুজনের আলোচনা শুনি ভাবলাম আমি পুরনো ক্লায়েন্ট, একটু ফোন করি। একদম। আর একটা প্রবলেম আমার হয়েছে, আমার এই চোখের নিচে একটু কালো কালো ভাব হয়েছে, ওটারই একটু প্রবলেমটা। আচ্ছা আচ্ছা। আমাকে খালি একটা কথা বলুন, এই যে আপনার অনেক আগে দেখিয়েছেন তখন মাথা ফাঁকা হয়ে গিয়েছিল, তারপর সেই চুলগুলো হয়েছিল, চুলগুলো ঠিকঠাক রয়েছে তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ ফর ইউর সো মাচ লাভ, ফর সো এত ভালোবাসা, মানে আমি সত্যি বলছি আই এম রিয়েলি অনার্ড। মানে দেখুন আজকে এতটা বছর কেটে গেছে যখন আমি দেখতাম পেশেন্ট, তো এত বছর বাদেও যে মানুষের আমাকে ভালোবাসা, আমার উপরে ফেথ রাখা, এটা আমি মনে করি মানে ইটস নাথিং, মানে আমি মানে কিছু বলারই নেই, আমার কাছে ভাষাই নেই। বলুন, এখন চোখের নিচটা একটু কালো কালো হয়েছে, স্কিনটা নিশ্চয়ই ড্রাইয়ের দিকে যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর মুখে এখন কিচ্ছু মাখেননি এখনো পর্যন্ত? অনেকদিন ধরে তো আমরা অনুষ্ঠান করছি। না, অরিশের আমি ওই যে ওটা মাখি, হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখেন? আচ্ছা মাখি। শুধু এটা মাখেন, ফেস ওয়াশ বা বডি অয়েল কিছু মাখেন না? আর কিছু করি না, মিথ্যে কথা বলে তো লাভ নেই। করতে ইচ্ছে করে না? হ্যাঁ, করতে ইচ্ছে করে। আপনি একটু বলে দিন কি কি করব। তুমি বলো আমাদেরকে। আবার আপনাদের যেতে হবে না, তুমি বলো। আর তখন তো ম্যাডাম দুটো প্রোডাক্ট দিতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি দুটো। আপনাকে আমি একদম ছোট্টর মতো ম্যাডামের সেই যে প্রিপারেশন, দুটো বা তিনটের যে প্রিপারেশন, সেটাই সেই কম্পোজিশনই কিন্তু ভেঙে চুরে নানাবিধ হয়ে আমাদের সামনে এখন দেখা দিয়েছে। আচ্ছা, ভালো লাগলো অনেক পুরনো মানুষের সাথে কথা বলে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য স্যান্ডেল অলিভ অয়েল বডি অয়েলটা হচ্ছে মারাত্মকভাবে কাজ করবে। আপনি হলদিনিম অ্যান্টিসেপ্টিক, আমি আপনাকে ছোট দিয়েই বলবো, আপনি স্নান করার সময় প্রত্যেক দিন ভালো করে স্যান্ডেল অলিভ বডি অয়েলটা ইউজ করুন, মুখে, হাতে, পায়ে, চোখের চারপাশে একটু হালকা ম্যাসাজ করুন, এবং সাবানটা ব্যবহার করবেন না, তার জায়গায় আপনি বডি ওয়াশ, একটা অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন। আর স্নান করে উঠে আপনি হলদিনিম বাড়িতে থাকেন নিশ্চয়ই, তো সেক্ষেত্রে হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম, তার সাথে আপনি স্যান্ডেল অলিভ বডি অয়েলটা সমপরিমাণে মিশিয়ে মুখে চোখে ভালো করে ম্যাসাজ করবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন একটা প্রোডাক্ট খালি আমি আপনাকে অ্যাড করলাম, সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম। ট্যান ক্লিয়ার ক্রিম ইজ আ ভেরি নাইস প্রোডাক্ট, যেটা মানে আমার ভীষণ, আজকে আমি কি করেছি, ট্যান ক্লিয়ারের উপরে মেকআপ করেছি। ট্যান ক্লিয়ারের সাথে আপনি ওই স্যান্ডেল অলিভ বডি অয়েলটা এসছে দিচ্ছে আমার, এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম, দেখে নিন। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ক্রিম। আমি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে আপনার জন্য, আপনার মানে 3-4টে প্রোডাক্টের বেশি আপনি ইউজ করবেন না। এই একটাই স্যান্ডেল অলিভ যেটা আপনি স্নান করার সময় মাখবেন, আবার ট্যান ক্লিয়ার ক্রিমের সঙ্গে মেখে, আবার অ্যান্টিসেপ্টিকের সাথে। এই দেখুন আমি দুটো মিশালাম, স্যান্ডেল অলিভের সাথে ট্যান ক্লিয়ার। রাত্রিবেলা আপনি এটাকেই ভালো করে মিক্স করে আয়নার সামনে একটু দাঁড়িয়ে ভালো করে একটু ম্যাসাজ করে, চোখের চারপাশে যে কালিও পড়েছে ভালো করে একটু, আমি ইচ্ছা করলে হয়তো আপনাকে আরও 2-3টে প্রোডাক্ট বলতে পারতাম, কিন্তু না, অ্যাজ ইজ ইউর এজ ইজ 65, সো এটা যে কোনো মানুষ, আমাদেরও যখন 65, আমি জানি না আমার কতটা লেথার্জি আসবে, তো সেক্ষেত্রে আমি বলবো 65 হলেও তো তোমাকে বোঝাই যাবে না তুমি 65 লেথার্জিটা, আমি জানি না লেথার্জিটা আসবে না, থ্যাংক গড যদি না আসে। তো এইভাবে আপনি একটু পরিচর্যা করুন, তারপরে দরকার হলে হয়তো একটা প্রোডাক্ট হয়তো বাড়াতে পারি। আসলে কি বলতো, আমরা যেভাবে রূপচর্চা করি না,
আমরা আমাদের দাঁত মাজা স্নান করার মধ্যে ঢুকিয়ে নিয়েছি ব্যাপারটা। আমি বাথরুম না, আমি কি বলছি, যেমন আমাদের অভ্যেস না, ব্রাশ করতেই হবে ঘুম থেকে উঠে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি আমার মায়ের কথাটাই বলছি, বারবার চলে আসছে ওনার কথা, বলবে আজকে বাড়ি যাওয়ার পর, তুই আমার কথা অনেকবার বলেছিস। তো যাই হোক, আমি তোমার বাবার কথাও বলতে হবে। তোমার বাবা একটাই প্রোডাক্ট ব্যবহার করে, স্যাফরন বডি অয়েল। মানে আমি অবাক হয়ে যাই, এবং রিয়েলি আমি আমার সামনে যখন বসে থাকে টিভি দেখে, টান টান কপালটা তো টান টান, তুমি ওই একটা প্রোডাক্ট মাখো, আমাদের তো এতগুলো মাখতে হয়, তুমি ওই একটা, ওই জবের থেকে ওটা বেরিয়েছে ওটাই মাখে, এখনো অবধি টিল ডেট ওটাই মাখে। মা, আমি সেদিনকার আমি নিজে পরার জন্য একটা ইয়েলো নেল পলিশ এনেছিলাম, দেখলাম মা পরেছে, অ্যান্ড শি ইজ লুকিং ফ্যাবুলাস। পায়ে হলুদ নেল পলিশ, হাতে হলুদ রানী, তুমি ভেবে দেখো এই বয়সে, এবং মানে রীতিমতো দেখতে ভালো লাগছে। বয়সটা একটা সংখ্যা মাত্র। সেটাই ভাবলাম যে আপনারাও 65 বছর বয়সে কিন্তু হলুদ নেল পলিশ পরতে পারেন, একদম মেইনটেনেন্স ওভাবে রাখতে হবে। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনাদের দুজনকে খুব সুন্দর লাগে অলওয়েজ, ওটা তো বলার কিছু নেই। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছিলাম, লিপি। হ্যাঁ, আসাম থেকে বলছি, লিপি। লিপি? হ্যাঁ, বয়স হয়েছে 30। আচ্ছা, তোমার আমাদের কথা শুনে কি মনে হলো, 65 এ হলুদ নেল পলিশ পরবে তো? না না, একদম একদম পজিটিভ। একদম। আমি কেন বললাম, আমার সত্যি বলছি, আমার মাকে দেখে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেছি। হলুদ 65 এ যদি কেউ পড়তে পারে তাহলে সবাই পড়তে পারে, আমার মা যদি পড়তে পারে তাহলে সবাই পড়তে পারে। আমি নেল এক্সটেনশন করার জন্য বসে আছি। তুমি করো। করব তো। আমি করতে পারছি না কেন বলো তো, আমার এতটাই ছোট, আমি কিছুতেই বাড়াতে পারছি না। আমার একটাই টেনশন, নেল এক্সটেনশন করার পরে নখ খেতে শুরু করে দিই। একটা সার্টেন লিমিট নেল দরকার হয় এক্সটেনশন করার জন্য। তারপর আমি হলুদ নেল পলিশ করব। সেটা ভাল লাগবে, তুমি করে দেখো। বলো লিপি, কি প্রবলেম তোমার? অ্যাকচুয়ালি কি ম্যাডামকে মেসেঞ্জারে আমার ফটো পাঠিয়েছিলাম, ম্যাডামের মনে আছে, আমি প্রেসক্রিপশন পাঠিয়েছিলাম, আমার পিম্পলস একনি হয়েছিল, ওটার জন্য আপনি আমাকে পার ফেস ওয়াশ, অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম, ক্লিয়ার অফ জেল, টিটি টোনার দিয়েছিলেন। তো আমি সবকটা প্রোডাক্ট নিয়েছি, কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো ক্লিয়ার অফ জেলটা ওখানে অ্যাভেলেবেল ছিল না ওই সময়। আচ্ছা, ক্লিয়ার অফ জেলটা অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, আমি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম নিয়েছি, তো এখন আপাতত আমি শুধু অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটাই লাগাচ্ছি। তো 1-2 সপ্তাহ হয়েছে আমি ইউজ করছি, কিন্তু ঠিকই আছে, মুখটা একদম প্লেন হয়ে গেছে, আমার আগে গুড়ি গুড়ি রেস্ট ছিল। অ্যান্টিঅক্সিডেন্ট সিরামও খুব ভালো প্রোডাক্ট। ক্লিয়ার অফ জেলটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, ওটা তুমি ইউজ করবে কেন, ওটাতে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে একদম পুরোপুরিভাবে কমিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কথা হয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটা না একটু স্টিকি, তো আমি দিনের বেলা লাগাতে একটু অসুবিধা হয়, কেন আমাদের এখানে একটু ধুলো ভালো। আচ্ছা দেখি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম সঙ্গীতা একটু দাও তো। অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম তোমার স্টিকি লাগে? একটু ভারী আছে, একটু সামান্য। হয়তো বেসিক্যালি অয়েলি স্কিন হতে পারে, তার জন্য ওর মনে হতে পারে। আমি দেখাই, সাধারণত এটা স্টিকি লাগে না, মানে আমার তো খুব একটা ওয়াটারি মনে হয়। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটা হচ্ছে সবাইকার ইউজ করার জন্য, নতুন তো 3-4 পাম্প দিতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। এবার এই দেখো মিশে গেল তো, দেখো। তোমার কি বেসিক্যালি স্কিনটা একটু অয়েলি? হ্যালো লিপি, তুমি আছো? আর একটু বাদে লিপি দেখবে এটা ড্রাই হয়ে গেছে। আর যাই হোক, তোমার যদি মনে হয় রাত্রে লাগাতে ইচ্ছে করে সেটাও তুমি করতে পারো, দিনের বেলা ক্লিয়ার অফ জেল লাগাবে, রাত্রিবেলা মোদ্দা কথা তোমার প্রবলেম সলভ হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু চলে এসেছে, আজকে কি আমরা ট্যান নিয়ে আলোচনা করবো না? হ্যাঁ করবো, আর ফোন নেবো না। হ্যালো হ্যালো দিদি, আমি রাঁচি থেকে তনুশ্রী। ও তনুশ্রী, বলো। হ্যাঁ, তোমার বাচ্চারা কেমন আছে? হ্যাঁ, বাচ্চারা খুব ভালো আছে। আর প্রোডাক্টের সম্পর্কে কিছু বলার নেই, কারণ আমি এটা নিজের প্রোডাক্ট হয়ে গেছে, 7-8 বছর ইউজার। তো আমার জাস্ট এখন একটা দিদির কাছ থেকে ছোট্ট করে, সময় নেই, কারণ সময় বলতে খুব কম, একদম নেই। হ্যাঁ হ্যাঁ, আমি না ভীষণ ড্রাই, এখন আমি গোল্ড রেজিমে আছি, ভীষণ ড্রাই, আমাদের রাঁচিতে না ড্রাই ওয়েদার। হ্যাঁ, এবার অ্যান্টিসেপটিক, চোখ বন্ধ করে অ্যান্টিসেপটিক, আর অ্যান্টিসেপটিকের সাথে স্যাফরন বা স্যান্ডেল অলিভ, সরি স্যাফরন বলবো না, স্যান্ডেল অলিভ ইজ এ বেস্ট কম্বিনেশন, যত ড্রাইনেস থাকুক চলে যাবে। আমাদের হাতে সময় নেই, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সামনের শুক্রবার দিন, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধের এই অনুষ্ঠান। পুরোটা আলোচনা হলো না, ঠিক আছে, পরের দিন। তোমায় ধন্যবাদ, আপনাদের নমস্কার।
বা শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়। অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ। কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। অরশ।